আরেকটা রিকোয়েস্ট আছে না, আমি কোনো খেলাই করবো না, কোনো খেলা আমি করতেই চাই না। কোথায় যাচ্ছিস? কামরাঙা খাবি? সে কি কথা? কোনটা এখান থেকে নিবি? এখান থেকে নিতে চায়? তাহলে এটা নিতে চায় নাকি এগুলি নিতে চায়? কোনটা নিতে চায় সিম্বা? এটা নিতে চায়। ডগিরা কামরাঙা খায় না। না, এটা তো দেবই না। না, অসম্ভব অসম্ভব, এটাই দেওয়াই যাবে না। হোয়াট টাইগার, হোয়াট হ্যাপেন্ড? তো নিচে যাবে কে কে? না, এখন কামরাঙা পারা যাবে না, সম্ভব না। দাঁড়িয়ে কামরাঙা চাইলে হয় নাকি? চল, নষ্ট করিস তুই, চ চ চ। আর ডগিটা কখন টক ফল খায় নাকি বোকা? এখান থেকে নিবি? না থাক। এগুলো পেকে গেছে। না, কিচ্ছু নিতে হবে না, চলো নিচে চলো। চলো চলো চলো, কম কম কম, নিচে চলো, নিচে 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 চলো। টাইগার, হ্যাঁ গুড বয়, চলো 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 চলো, টু পিপল, চলো ফাস্ট 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 ফাস্ট। কে আগে যাবে? যাও, গো গো গো, ফাস্ট ফাস্ট। দাদাই ফাস্ট হয়ে গেল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার। যাক, আজকে তো 1 তারিখ, 1 জানুয়ারি। ছুটি তো নেই অ্যাজ ইউজুয়াল, জানো এই সপ্তাহটা অকারণে ছুটি নেই, তো নেই তো নেই। যাক, তো এখন বাজে প্রায় 11টা, কারণ কালকে ঘুমোতে ঘুমোতে প্রায় 4:30 বেজে গেছিল। 4:30, মানে ইতিহাসে এরকম মাঝে সাঝেই ঘটে। যাক, তো যখন ঘুম থেকে উঠলাম তখন বাজে প্রায় 9:30, 9:30 বা 9:32 সঙ্গেই হয়েছিল। তো তাড়াতাড়ি আর গায়ে জল ফলগুলো দিলাম, দিয়ে ফ্রেশ ট্রেশে স্নান টান হয়, সিম্বাকে ওষুধ খাওয়ানো ছিল, ওষুধ খাওয়ালাম। এখন কোয়াইট স্টেবল। যাক, তো আজকের দিনটা ওষুধ দেবো, কালকে থেকে নর্মাল যা ফুড থাকবে তাই থাকবে। তো যাক, আপাতত তো বুঝতেই পারছো টাইম হয়ে গেছে। আর আপাতত এখন বেরোবো, বেরিয়ে তো স্টোরে ঢুকবো, স্টোরে ঢোকার পর বিকেলবেলা, বিকেল না দুপুরবেলা একটা লাঞ্চ করার প্ল্যানিং আছে। তো পিঙ্কি আর কুটুস চলে আসে মধ্যমগ্রাম, সেখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে বহুয়ে যাওয়ার, এবার ডিপেন্ডস অন সিচুয়েশান। বহুয়ে লাস্টবার যখন গেছিলাম তখন জায়গা পাইনি বলে ভুল, তখন ওদের কোনো ইভেন্ট চলছিল, তো কোনো বাইরের গেস্ট অ্যালাউ করছিল না। জানি না আজকে কী হবে, যদি বহু হয় তো ভালো, নইলে অন্য কোনো রেস্টুরেন্ট দেখবো। যদি কিছুই না পাই তাহলে তো আমাদের এভারগ্রিন শোলে আছে। যাই হোক, দেখছি আপাতত চলে গই। সকালবেলা পুক্কার সাথে কথা হয়ে গেছে, এমনি সব ঠিকঠাক আছে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপাতত চলো এগোই। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি একটু বাথরুমে ছিলাম, ধরতে পারিনি। আপনি কখন আসতে পারবেন বলুন? আপনার লোকেশন আমাকে একটু হোয়াটসঅ্যাপে, আপনি তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন স্যার, আপনি একবার মেসেজ করছি। হ্যাঁ, আমার এটাই নাম্বার 9748। না না স্যার, চকচকে ফাঁকা, এই টাইমে রোজগুলো এত ফাঁকা, যেরকম পুরোটাই ফাঁকা হয় তাহলে মোটামুটি 6 মিনিটের মধ্যে ঢুকে যাবো মোটামুটি এক্সপেক্টেড। সিগন্যাল খেয়ে গেছি, ভরসা বাবা, ভরসা। আজ কন্টিনিউ সিগন্যাল খাওয়া হয়ে যাবে। এবার এগোচ্ছি বিটি কলেজের দিকে। সাধারণত প্রতিদিনই এই সিগন্যাল খেয়ে থাকি, এবার এটাই আজকে খাবো। এখন দেখতে পাচ্ছি না এগুলো লাইফটা, মানে সিগন্যালের লাইফটা দিনের বেলা টিউব পেয়ে যাবে। ওহো, আজকেও নিয়ম ভঙ্গ হয়নি, সিগন্যাল রেডি আছে, সে আমাকে প্রতিদিনের মতো জুড়ায় লাগাতেই হয়। জুগার লাগাই আর এই চারটা আসা কি হবে, একদম ভালো না, আরো লজ্জা করে।
তারা একই ধরনের বেরোতো সিগনালগুলো ঠিক আছে পাটা পাই কত দোল রাখলে সিগন্যাল তোমার কপাল ভালো থাকলে দোলতলা সিগন্যালটা মনে হচ্ছে বেরিয়ে যেতে পারে রাস্তায় ফাঁকা আছে দোলতলা সিগন্যালটা ফাঁকা পাওয়ার সম্ভাবনা প্রবল জানি না পাবো কিনা সামনে ভালো না লাভ হবে কি বর্তমান ঠাকুর খুলে দেবে এবার সিগন্যালে কোথাও গাড়ি গাড়ি আসছে না আসছে সারাদিনই আসতে লাগবে সিগন্যালটা খুলে দিলে হয় জ্বালাতাম খুলে দিয়েছি সিগন্যালটা খোলা খোলা বলবো বা সিগন্যাল খোলাকে গিয়ে গেছে কোনো দিনে সিগন্যাল পর্যন্ত অন্তত সিগন্যালগুলো না খোলা পাবো যদি খোলা পাই তো ভালো যদি খোলা না পাই তাহলে আগে ঢুকে যাবো আগে কোনো দরকার নেই আশ্চর্য ঘটনা আবার একটা মারাত্মক ঘটনা হলো অন্য সিগন্যাল খোলা বিভৎস ঘটনা বাইকের দিকে ঢুকে গেলাম সিগন্যাল খোলা কখনো সেই সৌভাগ্যে যাবো মানে মারাত্মক কিন্তু দুর্ভাগ্য করে তো এরকম হয় এরকম কিছু বলো অনেকক্ষণ দেখি না সৌভাগ্য লাল হয়ে গেছে ঠিক আছে তো বাড়ি গেল তোমার চাপ হয়নি শশা করে খেতে হবে হবে না অনেক কাজে তুমি ডিনারে কি খাবে ঠিক করলো সরি লাঞ্চে কি ঠিক করলো লাঞ্চ হ্যাঁ কি খাবে ঠিক করলো লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে ও ভুলেই গেল গো তাহলে আমরা ডিনার লাঞ্চ করতে চলে এসেছি আমি সবসময় ডিনার বলে ফেলছি লাঞ্চ করতে চলে এসেছি কিন্তু তুমি হ্যাপি হলো কি হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার লাঞ্চ এটা হ্যাঁ ওকে সকাল থেকে কিচ্ছু এখন আমরা এখনো অব্দি বহুতে এসেছি এবার আজকে যেতে পারবো কিনা যাই না বাবা কতবার আমরা যেতে পারি এবার ট্রাই করি চলো এখনো মনে হচ্ছে মারাত্মক খুব কোয়ালিটি দুর্ধর্ষ বাকিটা খেয়ে বলছি ভালো লাগছে Papa, how is the food? How is the food? How is the food?
ও আবার একটা সিগন্যাল। এই সিগন্যালটা আমার খুব একটা ব্রেকের সিগন্যাল। এটা মহা বাজে রাস্তা। ব্রিজগুলো জয়েন্টগুলো এখানে ভিজিবল। লাফাতে যেতে হয়, তার মধ্যে অসুবিধা। কখন কাউদের ইচ্ছা হবে তারপরে ওগুলো খুলবে। দেখছি ও জোম্যাটো একটু এগোন, আমি এলাম যাবো, এগোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 9:59 ঢুকলাম বাড়ি। এবার
টাইগার সিম্বাকে নিলাম ছাদে, দেখো কি শুরু করেছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, সময় যাবে, চলো যাও পুরো আসো, যা গুড বাইস। একটু ফ্রেশ হই, চেঞ্জ করি, তারপরে চা খাবো। চা যদিও খেয়ে এলাম রাস্তা থেকে, মানে মাইকেলের গণেশের দোকান থেকে। এবার আমরা বাড়িতে একটু হালকা করে চা খাই, চা খেয়ে তারপর একটা শর্টস রেডি করতে হবে, তারপর ব্লগটাকে এডিট করতে হবে, ডিনার করতে হবে, করে ঘুমিয়ে পড়তে হবে। কালকে থেকে টাইমে যাবো না, প্রবল ইচ্ছা আছে, প্রবল বলে বোঝাতে পারবো না, যাও। তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেই ভালো হয়। চলো, কত রেডি হয়নি, মানে ফ্রেশ হয়নি। এ বাবা, শুবি না? স্বাভাবিক 10টার সময় ঘুম থেকে উঠে কী করে একটা বাচ্চা শুবে? তাহলে সারা রাত জেগে থাকবি তো, ফিল্ডিং করবি তো? হ্যাঁ, না মনে হচ্ছে সারা রাত জেগে ফিল্ডিংই করবি। বাইরে যা ভামবিড়ালগুলো ওয়েট করছে, কি খেলা করে আয়। না যা না প্লিজ, না প্লিজ পাপা প্লিজ। না সেটা তো পাপারও যাওয়া উচিত। না আরো প্লিজ প্লিজ যাও বাবা প্লিজ। ও বাবা, শোনো বাচ্চা, পাপা ওকে কে শুবে আজকে? চলো শুয়ে পড়ো। গুড নাইট কি না? হ্যাঁ গুড নাইটও না বলছে। হ্যাঁ চলো, এখন বাজে 1:50 মোটামুটি। আমার এদিককার কাজ সব শেষ। তবে আজকে হেল্প হয়েছে, কারণ পিঙ্কি খাইয়ে দিয়েছে। খাওয়ার বেশি কিছু ছিল না, দুপুরবেলা তো অত হেভি লাঞ্চ হয়ে গেছিলো, মানে সেটাও দুপুরবেলাও ভুল, বিকেলের দিকে। তবে তো বলিনি, ওখান থেকে আমরা মানে নীলাও ছেলেটার নাম, যে গান গাইছিল, ওর সাথে পরে আমরা বেরিয়ে কথা বলেছিলাম, মানে পরে বেশি বেরানোর আগে ওর সাথে কথা বলে এসেছিলাম যে আমাদের সামনে কোনো প্ল্যান থাকলে, মানে কোনো ইভেন্ট থাকলে ও গান গাইবে কিনা। তো বলেছে ও করবে, তো ওর কন্ট্যাক্ট নাম্বার যেগুলো ছিল ওগুলো কালেক্ট করে নিয়েছি। আর তারপর ওখান থেকে বেরোলাম, ওখান থেকে বেরিয়ে সেখানে প্রথমে গেলাম জুডিও গিয়ে পিঙ্কির জন্য জ্যাকেট নেওয়া ছিল, একটা জ্যাকেট তো কেনা হলো না, জ্যাকেট কিছু ছিল না স্টকে ওদের, আর যেগুলো ছিল সেগুলো পছন্দ হচ্ছিল না। কিন্তু কুট্টুসের জন্য কুট্টুস ওখান থেকে কিছু কিনলো, ভালো কথা। সেখান থেকে গেলাম বাজার কলকাতা, একই পারপাস, কিন্তু ওখানে পিঙ্কির কোনো জ্যাকেট পছন্দ হলো না, মানে ওদের কাছে স্টক আউট অফ স্টক। স্বাভাবিক, শীতের শেষের দিকে এখন না, মোটামুটি আমরা শীত পরেনি সেটা ডিফারেন্ট থিং, বাট আমরা তো শীতের শেষের দিকে রয়েছি। তো যাই হোক, তারপরে সেখানেও কুট্টুস কি সব নাইট ওয়্যার কিনলো, মানে ওই মার্কেটিং করে ফেললো মোটামুটি করে। তারপর ওদের আমি অটোয় তুলে দিলাম মাইকেল নাম্বার আসার জন্য, আর আমি ওখান থেকে স্টোরে চলে গেলাম। আবার স্টোর থেকে যখন বেরোলাম তখন বাজে প্রায় 9:15। তো মোটামুটি রাস্তা ঠিকঠাকই ছিল। বাড়ি এলাম, বাড়ির সঙ্গে মাইকেল নাম্বারে চা খেলাম, খেয়ে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আবার একটু ফ্রেশ ট্রেশ হলাম, এই আর কি। চা খেলাম, আরেকবার চা খেলাম, চাকি পরোটা খেলাম, এইটি করে আমার ডিনার করলাম, ডিনার করা হয়ে গেছে, এবার যাবো শুতে। তো যাই হোক, আপনার চাই শুতে, ব্লগটা এডিট করবো, তার আগে করে নিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে 2 তারিখ বৃহস্পতিবার, সাধারণত আমার ছুটি থাকে, কিন্তু কালকে নেই। তো কালকে অফিসে তবে সকালবেলা ঘুমতে পড়েছে, অনেক বেশি দেরি করে লাভ নেই, কালকে টাইমে ঢোকার প্রবল ইচ্ছা মনে রয়েছে, চেষ্টা করবো। তো যাই হোক, চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখো আগামী ব্লগে, নতুন ব্লগে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি। সিম্বা ঘুমিয়ে পড়ো, টাইগার ঘুমিয়ে পড়েছে, ওই দেখ দেখ দাদা ঘুমিয়ে পড়েছে। দাদা তো ডিপ ঘুমে মনে হচ্ছে, দেখ কোনো হরবার না দাদা, দেখো দাদা ডিপ ঘুমাচ্ছে, তুই জেগে আছিস। কোনো হুড় না, কথা বলার সময় নেই আমার তোমার সাথে, ঠিক আছে? গুড নাইট, চলো চলো চলো, গুড নাইট। লাইট নিয়ে দিলাম আমি, ঠিক আছে? এবার তুমি দেখো তুমি কি করবে। গুড নাইট।